সি প্রোগ্রামে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার জন্য তোমাকে কিছু রুলস মাথার ভিতর রাখতে হবে। কি? যে চলকের নামকরণ, চলকের যখন তুমি নামকরণ করতে যাচ্ছ তখন তোমাকে কয়েকটা শর্ত মাথার ভিতর মনে রাখতে হবে। আসো আমরা সেই শর্তগুলো দেখি। প্রথম শর্ত এখানে কি, যে চলকের নামে কেবল বর্ণ, অঙ্ক, আন্ডারস্কোর, বর্ণ, অঙ্ক, আন্ডারস্কোর চিহ্ন এবং ডলার সাইন ব্যবহার করতে হয়। তুমি এগুলো ব্যবহার করতে পারবা। তুমি এই যে এই দুইটা বিশেষ চিহ্ন, একটা হলো আন্ডারস্কোর আর আরেকটা হলো ডলার সাইন, এই দুইটা বিশেষ চিহ্ন ব্যবহার করতে পারবা। এই ছাড়া আর একটা বিশেষ চিহ্নও তুমি ব্যবহার করতে পারবা না। বিশেষ চিহ্নগুলোর ভেতরে যেমন স্টার আছে, এট দ্য রেট অফ আছে, হ্যাশ আছে, আরো সব বিশেষ জাতীয় চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো তুমি ব্যবহার করতে পারবে না। তোমার জন্য স্পেশাল ক্যারেক্টার বাছাই করে রাখাই হয়েছে দুইটা, একটা আন্ডারস্কোর আর একটা কি ডলার সাইন, বাস। তারপরে বলছে কি, চলকের নামের মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকবে না। ফাঁকা স্থান বলতে গেলে কি, চলকের নামের মাঝে কোনো প্রকার স্পেস তুমি রাখতে পারবে না। তাহলে চলকের নামের মাঝখানে কোনো স্পেস থাকবে না। এরপরে বলছে চলকের নামের প্রথম অক্ষর অঙ্ক দিয়ে শুরু করা যাবে না। তুমি অঙ্ক দিয়ে শুরু করতে পারবে না, 1 2 3 দিয়ে শুরু করতে পারবে না। তুমি প্রথমে তোমাকে বর্ণ দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? বর্ণ দিয়ে শুরু করতে হবে। আসো একটা এমসিকিউ যদি আমরা দেখি, তাইলে কোনটি বৈধ চলক আর কোনটি অবৈধ চলক এগুলো নিয়ে আমরা একদম বিশেষ ধারণা পেয়ে যাব। খেয়াল কর, তোমাকে বলছে যে চলকের নাম হিসাবে কোনটি সঠিক, কোনটা সঠিক হবে এখানে একটু খেয়াল করো তো। প্রথমে দেওয়া আছে এফ আন্ডারস্কোর তারপরে নেম। তাহলে এখানে শুরুটা শুরুটা দেখো কি দিয়ে শুরু হয়েছে? এফ দিয়ে শুরু হয়েছে। চিহ্ন, বিশেষ চিহ্ন আছে একটা আন্ডারস্কোর তারপরে নেম। এর ভেতরে কিন্তু কোনো প্রকারের ফাঁকা স্থান নাই। ফাঁকা স্থান আছে কি? ফাঁকা স্থান নাই। তাহলে এইটা কিন্তু তোমার অ্যান্সার হচ্ছে। এইবার তুমি খেয়াল করো কেন এগুলো অ্যান্সার হচ্ছে না, কেন এগুলো অ্যান্সার হচ্ছে না সেটাও একটু দেখা যাক। তুমি গ নাম্বারটার কথা খেয়াল করো, কলেজ নাম্বার, কলেজ লিখছি, স্পেস দিছি, দেন নাম্বার লিখছি, কিন্তু চলকের নামকরণে কি মাঝখানে কোনো স্পেস হবে? হবে না। আচ্ছা, এটা কেন হচ্ছে না? খ নাম্বার, খ নাম্বার কেন হচ্ছে না? কারণ এফ নেম লিখছি কিন্তু বিশেষ চিহ্ন দিছি। মনে করে দেখো তো, বিশেষ চিহ্ন দুইটা, একটা আন্ডারস্কোর আর একটা কি সাইন? ডলার সাইন। এই দুইটা বিশেষ চিহ্ন তুমি ব্যবহার করতে পারো। এছাড়া তো তুমি এরকম এক্সক্লেমেটরি যে চিহ্নটা আছে সেটা তো ব্যবহার করতে পারো না। তাহলে এই বিশেষ চিহ্ন এর জন্য এটা কিন্তু তোমার বৈধ চলক হচ্ছে না। আচ্ছা কেন? তারপরে ঘ নাম্বারটা কেন হচ্ছে না? ঘ নাম্বারটা এই যে গো টু যেটা দেওয়া আছে, সি প্রোগ্রামিং এ 32 প্রকারের যে কিওয়ার্ড, এই 32টা কিওয়ার্ডের ভিতরে গো টু একটা কিওয়ার্ড, যেটা তোমার সি ভাষা লেখার ক্ষেত্রে কাজে লাগে। তাহলে এইটা গো টু যেহেতু কিওয়ার্ড, তাই তুমি গো টু কে কোনো প্রকারেই চলকের নাম হিসাবে ঘোষণা করতে পারো না। তাহলে চলকের নামকরণের রুলসটা কি বুঝতে পেরেছো? প্রথমটা কি, যে তোমার এই জায়গাতে তুমি ব্যবহার করতে পারো কি বর্ণ, তুমি ব্যবহার করতে পারো কি অঙ্ক, তুমি ব্যবহার করতে পারো দুইটা বিশেষ চিহ্ন, একটা আন্ডারস্কোর আর একটা কি ডলার সাইন। এরপরে কি, যে এই চলকের নামের মাঝখানে কোনো প্রকারের কি থাকা যাবে না? স্পেস থাকা যাবে না। এরপরে কি, যে এই চলকের নামের শুরুটা অবশ্যই বর্ণ দিয়ে শুরু হতে হবে। তুমি শুরুটা যদি কোনো বিশেষ চিহ্ন বা তুমি নাম্বার দিয়ে শুরু করো তাহলে সেটা বৈধ চলক হবে না, সেটা অবৈধ চলক হবে। এই কারণে এখানে যেহেতু অক্ষর দিয়ে বর্ণ দিয়ে শুরু করা হয়েছে, তারপরে তোমার একটা বিশেষ চিহ্ন আন্ডারস্কোর তারপরে নেম, এটা কিন্তু আমাদের বৈধ চলক হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে। ধন্যবাদ সবাইকে।